বন্ধুরা, আজকে তোমাদের ভেসলিনের একটা দারুণ উপায় বলে দিচ্ছি। এই শীতে এটি কিন্তু দুর্দান্তভাবে তোমাদের ত্বককে ফর্সা করবে। যদি এই শীতে তোমাদেরও এরকম আঙুলের ডগা ফেটে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, কিংবা গোড়ালি ফেটে যাচ্ছে, পা ফেটে যাচ্ছে, আর হাত পা কালো হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, তাহলে আজকে যে উপায়টা বলছি একবার করে দেখো। তোমাদের এই যে হাত পা ফেটে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, রুক্ষ সূক্ষ্ম খসখসে হয়ে যাচ্ছে, বুড়িয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে এবং মাত্র 3 দিন ব্যবহারেই দেখবে ত্বক এরকমই আবার থেকে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং আর ঝকঝকে হয়ে যাবে, নরম করে দেবে, সফট করে দেবে, নোংরা ময়লা তুলে হাত পা মুখ আবার থেকে কিন্তু পরিষ্কার ঝকঝকে সুন্দর করে ফেলতে পারবে। বন্ধুরা, একবার ভেসলিনকে এইভাবে ব্যবহার করে দেখো, যেভাবে আমি বলছি। যদি অতিরিক্ত তোমাদের ত্বক কালো হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, ফেটে গেছে, একবার ভেসলিন এইভাবে মেখে দেখো। তো বন্ধুরা, সবার প্রথমে কী করতে হবে? ত্বক পরিষ্কার করে নিতে হবে। ত্বক পরিষ্কার করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা ফেস প্যাক মাখবে। আর এটা তোমরা দিনের বেলায় করতে পারো, যেহেতু এখন তো শীতকাল, তো রাতের দিকে হয়তো তোমাদের একটু ঠান্ডাও লাগতে পারে। তো দিনের বেলা কিংবা স্নানের আগে ঝট করে এই উপায়টা করবে। একটুখানি দুধ নিয়ে নেবে, এখানে ফোটানো দুধ ঠান্ডা করে নিতে পারো। নর্মাল রুম টেম্পারেচারে দুধ নেবে, তার মধ্যে 1 চামচ বেসন মেশাবে। দুধ আর বেসনটাকে ভালো করে মিক্স করার পরে এখানে আমি যেটা দিয়েছি সেটা দিয়েছি এখানে চন্দন পাউডার। চন্দন পাউডার না থাকলে কস্তুরি হলুদও এখানে মেশাতে পারো। হয় চন্দন পাউডার, নয় কস্তুরি হলুদ কিংবা বনহলদি যেটাকে বলা হয়, সেটা 1 চামচ এখানে মেশাবে। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস মেশালেই হবে। হয় চন্দন পাউডার 1 চামচ মেশাতে পারো, অথবা কস্তুরি হলদি কিংবা বনহলদি 1 চামচ মেশাবে, আর বেসন 1 চামচ মেশাবে। দুধ দিয়ে এটাকে গুলে নেবে। দুধ দিয়ে এটা গুলে নেবার পরে মুখে ভালো করে এটা তোমাদের মাখতে হবে। তো বন্ধুরা, এটা দুর্দান্তভাবে দেখবে তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করতে সাহায্য করবে। সারা মুখে এটাকে ভালো করে এইভাবে মেখে নেবে। বেসন ত্বককে পরিষ্কার করে দেবে, দুধ ত্বককে পরিষ্কার করবে, ক্লিনজিং মিল্কের মতন কাজ করবে। এছাড়াও দুধ ত্বককে নরম রাখবে, সফট রাখবে, আর ট্যানিং দূর করবে, দাগছোপকে দূর করবে। বনহলদি কিংবা কস্তুরি হলুদ যদি এর মধ্যে মেশাও, কিংবা চন্দন পাউডার যদি মেশাও এর মধ্যে, ব্রণ, অ্যাকনি, পিম্পলস এগুলোকে তো আটকাবেই, এগুলো হওয়া বন্ধ করবে। এবং মুখে যদি কোনো রকমের দাগ ছোপ হয়ে আছে, মেছেতার দাগ, পিগমেন্টেশন হয়ে আছে, এই বনহলদি কিংবা কস্তুরি হলুদ এই সমস্যাগুলো থেকেও মুক্তি দেবে। তো বন্ধুরা, এটা খুব ভালো করে মুখে মেখে নেবে। এবং হাতে পায়ে যদি হাতের আঙুল ফেটে গেছে, পায়ের আঙুল ফাটছে, পায়ের গোড়ালি ফেটে গেছে, তাহলে হাতে পায়েও তোমরা এটা মাখতে পারো। আর হাত পা আর আঙুলের ডগাগুলোকে আবার থেকে পরিষ্কার করে নিতে পারবে। তো এইভাবে দেখো আমি মুখে মেখে নিয়েছি। তারপর 5 মিনিট রাখবে। যেহেতু এখন শীতকাল, বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট 5 মিনিট রাখবে। এটা 5 মিনিট রেখেই তারপরে ভালো করে যেটা তোমাদের কি হচ্ছে, এইভাবে ভালো করে এটাকে দিয়ে পরিষ্কার করে নেবে। এইভাবে কিছুক্ষণ ম্যাসাজ করবে। এতে কি হবে, তো ত্বক থেকে নোংরা ময়লাগুলো উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে মুখটা পরিষ্কার করে নেবে। তো এইভাবে একটুখানি ম্যাসাজ করবে কিছুক্ষণ। তো যত রুক্ষ সূক্ষ্ম স্কিনটা আছে ওটা উঠে পরিষ্কার হয়ে যাবে এবং দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে তোমাদের। তো এইভাবে এটা কিছুক্ষণ ম্যাসাজ করবে। দেখো এইভাবে 5 মিনিট রেখে দেবে। 5 মিনিট রেখে দিয়ে এইভাবে হালকা করে স্ক্রাব করার পরে তারপর একটি ভিজে টাওয়াল নেবে, আর একটি ভিজে টাওয়াল নিয়ে এবার এটা মুখ থেকে তোমাদের তুলে ফেলতে হবে। তো দেখবে যত নোংরা ময়লা যা কিছু আছে উঠে পরিষ্কার হয়ে যাবে। আর বন্ধুরা, কোনো রকম হেভি মেকআপ যদি থাকে মুখে, যে ধরো এই ফাউন্ডেশন কিংবা এরম ধরনের কোনো মেকআপ যদি মুখে থেকে থাকে, তাহলে সেগুলো আগে ভালো করে তুলে ফেস ওয়াশ দিয়ে পারলে একটু মুখটা ধুয়ে নিয়ে তারপর বেসনের এই ফেস প্যাকটা লাগাবে। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে কিংবা সাবান দিয়ে মুখ ধুয়ে তারপর বেসনের ফেস প্যাকটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে তোমাদের। আর এইভাবে মুখটা পরিষ্কার করে নেবে। আর তোমরা চাইলে এটা স্নানের আগে করে ফেলতে পারো। স্নানের আগে করলেও তোমাদের এটাতে খুব ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে। তো ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে। ভালো করে মুখটা জল দিয়ে, শুধু জল দিয়ে তারপরে মুখটা ধোবে। আর সাবান টাবান কিছু লাগাবে না। যা কিছু সাবান, ফেস ওয়াশ লাগানোর সেটা তোমরা আগে লাগিয়ে নেবে, ফেস প্যাকটা লাগানোর আগে লাগিয়ে নেবে। এইভাবে মুখ থেকে এটা মুছে ফেলবে। আর এটা সপ্তাহে 2 দিন করে যদি করো, এই শীতকালে অনেকেই শীতের জন্য নিশ্চয়ই স্কিন কেয়ার করতে পারছো না, কিন্তু সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করেও যদি এই উপায়টাও করো, তাহলেও কিন্তু ত্বক ভালো থাকবে এই শীতের মধ্যে। আর এরপর যেটা করতে হবে, একটুখানি ভেসলিন নেবে।
ভেসলিন ত্বকের আর্দ্রতাটাকে বজায় রাখবে, ত্বককে নরম সফট করতে, কাটা ফাটাগুলোকে ঠিক করতে এবং রুক্ষ খসখসে ত্বককে আবার থেকে গ্লোয়িং করতে হেল্প করবে। তো এখানে দেখো 1/2 চামচ মতন ভেসলিন নিয়েছি, তার মধ্যে 2-3 ফোঁটা দেখো লেবুর রস দিয়েছি। লেবুর রস ট্যানিংটা দূর করবে, কালচে ভাব দূর করবে, দাগ ছোপকে দূর করবে। আর 2-4 ফোঁটায় এখানে নারকোল তেল মেশাবে। নারকোল তেলের বদলে তোমরা এখানে বাদাম তেলও মেশাতে পারো, যদি বাদাম তেল থাকে তাহলে বাদাম তেল এখানে 2-4 ফোঁটা মিশিয়ে নিতে পারো, অথবা চাইলে তোমরা নারকোল তেলের বদলে এখানে ভিটামিন ই ক্যাপসুলও মিক্স করে নিতে পারো। আমি অপশান বলে দিচ্ছি, কিন্তু সবার কাছে তো বাদাম তেল কিংবা ভিটামিন ই ক্যাপসুল নাই থাকতে পারে, তাহলে একটুখানি নারকোল তেলটা গরম করে এখানে 5-6 ফোঁটা মতো নারকোল তেল মিশিয়ে নেবে এই ভেসলিনটার সাথে। ব্যাস, এই 3টে জিনিসকে ভালো করে মিক্স করার পর এটি মুখেও মাখবে, আঙুলের ডগাগুলোতেও লাগাবে এবং পায়ের গোড়ালিতে পায়েতেও লাগাবে। রাতে ঘুমানোর আগেও যদি এই ভেসলিনটাকে এইভাবে তৈরি করে নিয়ে আঙুলের ডগা সারাদিনের কাজকর্ম সারার পরে যদি আঙুলের ডগায়, আঙুলে, হাতে পায়ে মেখে নিতে পারো, দেখবে ত্বক পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে হয়ে যাবে তোমাদের। তো বন্ধুরা, এই শীতে ভেসলিনটাকে এইভাবে কিছুদিন ব্যবহার করে দেখো, দেখবে তোমরা নিজেরাই দেখতে পাবে যে স্কিন বেশ গ্লোয়িং হয়ে যাচ্ছে, উজ্জ্বল হচ্ছে, ফর্সা, পরিষ্কার, নরম হচ্ছে এবং হাত পাও পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল, নরম হবে। তো এটা করে দেখো। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।